আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই নির্বাচনী গণসংযোগ শেষে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। ৩ দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন সিইসি। সকালে ঢাকার গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানের উদ্বোধন করে সিইসি এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে বলেন, নির্বাচনে এর তেমন কোনো প্রভাব পড়বে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সবাইকে সাথে নিয়ে সময় মতন ভোট হবে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। ইলেকশনের এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। তরুণ প্রজন্মকে ভোট দেবার আহ্বান জানিয়ে সিইসি বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে তার এই আশ্বাসের পরও সেখানে উপস্থিত হওয়া তরুণ ভোটারদের মনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট কেন্দ্রে যে আমাদেরকে যদি আমাদের নিরাপত্তা না দেওয়া হয়, এটা নিয়ে আমরা সবসময় আশঙ্কে থাকতাম। তো এবার একটু মনে হচ্ছে একটু আমরা বেশি আতঙ্কে আছি আসলে। ইসি স্যার যেভাবে আমাদের আশ্বস্ত করে গেছেন, আমি আশাবাদী সঠিক একটা নিরাপত্তা পাবো। সিইসি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, বরং আগের চেয়ে অনেক ভালো হয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।